Hi everyone, welcome back to my channel and my new blog. সো আপনারা উপরে ক্যাপশন দেখেই বুঝে গেছেন আমি আজকে ব্লগটা কী নিয়ে করব। আমি আজকে ব্লগটা করব হচ্ছে সম্পূর্ণ চাঁদ রাত নিয়ে, মানে মালয়েশিয়াতে আজকে লাস্ট রমজান। সো আজকে কি করব সেটাই থাকবে এই ব্লগে। সো প্রথমে আমি চলে গেলাম হচ্ছে মসজিদ জামেক, সেখানে আমার কিছু কাজ ছিল সেটা করার জন্য। তার সাথে দেখলাম হচ্ছে এখানে অনেক ইফতার নিয়ে সবাই বসছে, যেটাকে ইফতার বাজার বলে। তো দেখার মধ্যে ঘোরাঘুরির মধ্যে ইফতারের সময় হয়ে গেছে অলমোস্ট। সো আমি টিলেভে যে হচ্ছে আমার ফেভারিট ড্রিঙ্কটা নিয়ে নিলাম, বোবা মিল্ক ট্রি। তো সেটা দিয়ে হচ্ছে আমি রোজাটা খুলবো অ্যান্ড তারপরে হচ্ছে বাংলা মার্কেটে যে বা বাংলা কোনো রেস্টুরেন্টে যেয়ে আমি ইফতার সেরে নেব। সো ইফতার শেষে চলে গেলাম শপিং করতে। তো আমি চলে গেছি বারজায়া টাইম স্কোয়ার, যেটা আর কি মালয়েশিয়ার খুবই বিখ্যাত একটা মার্কেট, যেখানে আর কি আপনার লোকাল তারপর ব্র্যান্ডের সব কিছু পাওয়া যায় অ্যান্ড খুব বাজেট ফ্রেন্ডলি। সো সেখানেই চলে গেলাম। আমি এই কয়দিনে একবারও এই মার্কেটে আসি নাই। সো আজকেই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, দেখলাম আসলে এখানে ড্রেসগুলো অনেক সুন্দর, অনেক ইউনিক কালেকশন আছে। বাট আমাদের পরার মতো তেমন কালেকশন নাই, যেহেতু আমরা বাংলাদেশি। সো বাংলাদেশি একটু ঈদের মধ্যে আমরা থ্রি পিস বা একটু নর্মাল ড্রেস চাই, বাট এখানে সব ওয়েস্টার্ন ড্রেস প্লাস হচ্ছে টি শার্ট এভরিথিং। সো এখানে পরার মতো আমি কিছুই খুঁজে পাইনি। বাট এখানে অনেক টপস ছিল, শার্ট ছিল এবং অনেক ইউনিক ডিজাইনের ড্রেসগুলো ছিল, যেগুলো আর কি কোরিয়ান মেয়েরা তারপর চাইনিজ মেয়েরা কিনে। সো আমিও ঘুরে ঘুরে দেখলাম, বাট আমার আসলে সত্যি কথা বলতে কোনো কিছুই পছন্দ হয় নাই, বিকজ শপিং করার মতো তেমন একটা মুড ছিল না, মন ভালো ছিল না। প্লাস দেশ থেকে দূরে, ফ্যামিলি থেকে দূরে, আসলে ঈদটা আর কি ঈদ মনেই হচ্ছিল না। তারপরও জাস্ট ফর্মালিটির জন্য গেছিলাম, দেখার জন্য। সো গেলাম, দেখলাম, বাট সত্যি কথা বলতে আমি কিছুই কিনি নাই, বিকজ কেনার মতো সেই ফিলিংসটা ছিল না। আসলে বাংলাদেশের মানুষ যেভাবে শপিং করে, প্লাস তাদের কাছে ঈদ মানে অনেক বড় কিছু, আমার কাছেও ঈদ মানে অনেক বড় কিছু। বাট ফ্যামিলি ছাড়া এখানে বিদেশে একা একা সেরকম মানে কোনো ফিলিং আসে না যে আমি শপিং করব, অনেকগুলো ড্রেস কিনবো, এরকম কোনো ফিলিংস না। সো আমি শুধু হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি পাওয়া যায়। আর সত্যি কথা বলতে বাংলাদেশে থাকতে আমি হচ্ছে 10 রোজা 12 রোজা থেকে শপিং শুরু করে দিতাম অ্যান্ড এত এত জিনিস লাগবে, এটা লাগবে, বাজেট এত। সো অনেক এক্সাইটমেন্ট কাজ করতো, প্লাস অনেক রকমের চাহিদা থাকতো, অনেক ড্রেস পছন্দ হইতো, অনেক শপিং করতাম। চাঁদ রাত পর্যন্ত মনে হয় না শপিং শেষ হইতো। বাট মালয়েশিয়াতে আসার পরে মনে হচ্ছে আমি অনেক বড় হয়ে গেছি, কারণ এখানে আমার কোনো শপিংয়ের কোনো ইন্টারেস্ট নাই অ্যান্ড আমি শুধু ঘুরছি। আর সত্যি কথা বলতে এখন আমার কাছে ঈদ আর ঈদের মতো লাগে না, তেমন এক্সাইটমেন্ট কাজ করে না, বাট চলতে হবে এই আর কি। সো চলে গেলাম হচ্ছে শুয়ের দোকানে শু কিনতে। সো এখানে যাওয়ার পরে হচ্ছে পোমা থেকে একটা শু নিলাম, নর্মাল ভালো লাগছে দেখে, জাস্ট তার জন্য নিলাম। এই আর তো এই হচ্ছে আমার শপিং, আর কিছুই না। তারপর চলে গেছিলাম হচ্ছে বুকিত বিনতাং, সেখানে যে এই মস্ত বড় সাপটা দেখলাম।